সাগরিকা, আমরা তো সবাই বিজনেসটাতে জয়েন করি একটা স্বপ্ন নিয়ে, একটা মানে লাইফ অফ চয়েস লিড করব বলে। তার জন্য আমরা অনেক কিছু শিখি, কাজ করি, নিজেকে চেঞ্জ করি। তা এটা করলেই কি সাকসেস এসে যায়, নাকি তার মাঝখানে কিছু স্ট্রাগল আমাদের ফেস করতে হয়? তা সেটা যদি তুমি তোমার নিজের অভিজ্ঞতা দিয়ে একটু বলো, যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবার জন্য কি কি আমাদের অতিক্রম করে তারপরে পৌঁছতে হয়। হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন। ব্যাপারটা হলো যে স্ট্রাগলের কথা যেটা সুজাতাদি বললেন, স্ট্রাগলটা কিন্তু বাইরে নয়, স্ট্রাগলটা পুরোটাই থাকে আমাদের মনের মধ্যে, আমাদের মাথার মধ্যে। আমরা বাধাটাকে কীরকমভাবে দেখব বা কীভাবে সেটার সঙ্গে লড়বো, পুরোটাই আমাদের নিজেদের ভেতরের ব্যাপার। আর একটা জিনিস আমরা প্রত্যেকেই জানি যে সাকসেসফুল হতে গেলে প্রাইস পে করতে হয়। দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ ইন দিস ওয়ার্ল্ড। তো আর এই প্রাইস পেটা কিন্তু যদি ভেবে দেখেন, ছোট থেকেই শুরু হয়ে যায়। ছোটোবেলায় স্কুলে যাওয়া, তাও আবার শীতকালের সকালবেলা উঠে স্কুলে যাওয়া, ভেবে দেখুন তো। প্রাইস পে করিনি আমরা? প্রত্যেকে করেছি। এখন ওই যে প্রচণ্ড শীত পড়েছে কলকাতায়, একটু নজর, স্কুলগুলো তো খুলে গেছে, নজর দিলেই দেখি যে বাচ্চাগুলোর একটুও যেতে ইচ্ছে করছে না। কুয়াশা ঠান্ডার মধ্যে বাবা মা সেই টুপি পরিয়ে, মোজা পরিয়ে, সোয়েটার পরিয়ে, ওয়াটার বোতল গলায় ঝুলিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে, প্রাইস পে করছে। কারণ বাবা মায়েরা জানেন যে এখন যদি এই প্রাইসটাও পে করে, ওর ভবিষ্যৎটা তৈরি হচ্ছে। তো এইখানে একটা কথা, অসিতাবোধের একটা খুব সুন্দর উদাহরণ না দিলেই নয়। সেটা হলো দুটো জিনিস আমাদের অলওয়েজ সব কিছুর মধ্যে থাকে, সেটা হলো শ্রেয় আর প্রেয়। কিছু কিছু কাজ যেটা আমাদের জন্যে করা ভীষণ দরকার, সেটা শ্রেয়, কিন্তু হতে পারে সেটা প্রিয় নয়। আর কিছু কিছু জিনিস যেটা করাটা একদমই শ্রেয় নয়, কিন্তু সেটা আমাদের ভীষণ প্রিয়। সাগরিকা, আমার না এই শীতকালের সকালে রোজ একটা জিনিস মনে হয়, কোনটা শ্রেয় আর কোনটা প্রেয়। যখন আমি ভাবি যে এবার আমাকে স্নান করতে যেতে হবে। একদমই, একদমই। শীতের দিনে চান করাটা সত্যি খুবই কষ্টকর। আপনারা ভাবুন ওটা শ্রেয় না প্রিয় কিসের মধ্যে পড়ছে। একদম, খুব সত্যি কথা। তো ব্যাপার হলো যে এই জায়গাটাই হলো ডিসিশন, যে কখন আমি কোনটাকে বেছে নেব। এই বিজনেসটা যখন শুরু করলাম, দেখুন তখন তো জীবনটা অন্যরকম ছিল। তো তখন প্রচণ্ড বেড়ানো, সেটা ছিলই, মানে কিছুদিন ছাড়া ছাড়াই বেড়াতে যাওয়া। শীতকাল মানেই প্রতিটা উইকেন্ডে পিকনিক। আজকেও যেমন অনেকে আসতে পারেননি, পিকনিক আগে থেকে সেট ছিল বলে। একদম উইকেন্ডের মানে সারা বছরই উইকেন্ড, ছুটির দিন মানে আর কোনো কাজ নয়, সিনেমা দেখা, ঘোরা, বেড়ানো, এই করে সময় কাটতো। কিন্তু বিজনেসটায় আসার পর যখন ডিসিশন নিলাম, এবং অবশ্যই এখানে যারা লিডার রয়েছেন আপলাই, তাদের থেকে যখন শিখলাম, জানলাম যে কোনটা ঠিক, প্রথমত তিনটে প্রথম প্রায়োরিটির মধ্যে বিজনেসটাকে ভরলাম। তারপর কিছু কিছু কাজকে পোস্টপন করলাম, যেগুলো এই মুহূর্তে হয়তো না করলেও চলবে। বেড়ানোটাকে পোস্টপন করেছিলাম কিছু দিনের জন্যে, কিছু বছরের জন্যে। রবিবারগুলো শুধুমাত্র সিনেমা দেখে আড্ডা না বেড়ে ঠিক করলাম রবিবার দিনটা পুরোপুরিভাবে বিজনেসের কাজে, মানে অনেক মানুষের সঙ্গে মিট করে প্ল্যান দেখানোটাই শ্রেয়। অফিসের পরেই বাড়ি চলে এসে না গিয়ে ঠিক করেছিলাম যে তারপরে অন্তত মিটিং যেখানে হচ্ছে, একবার মিটিংয়ে গিয়ে কিছুটা সময় কাটানোটাই শ্রেয়। আর আরও একটা জায়গা যেটা মেয়েদের ক্ষেত্রে, মায়েদের ক্ষেত্রে সমস্যা হয়, সেটা হলো যখন সন্তান থাকে, এবং আমার যেহেতু বিজনেস যখন বিল্ড করছি তখন ছেলে খুব ছোট, তো ছেলেও ভীষণ প্রিয়, আবার বিজনেসও প্রিয়। তাহলে কাকে সময় দেব? তখন চিন্তা করে দেখেছিলাম যে আমি যদি বিজনেসটা বিল্ড করি, তাহলে আমার এই প্রিয় সন্তান, প্রিয় ছেলের ভবিষ্যৎটা বিজনেস বিল্ড করে দেবে। তাই জন্যে ফ্লেক্সি টাইম, ওই ছেলেকে সময় দিয়েও সময় অনেক বাঁচত, সেই সময়টা আমি বিজনেসকে দিতাম, বিজনেস বিল্ড করবার জন্য দিতাম। আর ছেলের ছোটোবেলায় ওই নাচ গান আবৃত্তি এটা ওটা অনেক কিছু, আমি জানি মায়েরা ব্যস্ত থাকেন, আবৃত্তি পরীক্ষা, গানের পরীক্ষা, আজকে ওই এসব কারণে অনেকে আসতে পারেননি। এই কাজগুলো না আমি কিছু করিনি, এগুলো ও সব কোথা থেকে সব শিখে টিকে ফেলেছিল। একটা জিনিসই শিখিয়ে দিয়েছিলাম খুব তাড়াতাড়ি, যে নিজে একা রাস্তায় বেরোনো, এইটা শিখিয়ে দিয়েছিলাম। তারপরে ওই গান, আবৃত্তি, কুংফু, কারাটে, ব্ল্যাক বেল্ট, কিক বক্সিং সব শিখে ফেলেছে কি করে, মানে কোনো কিছু কিন্তু আটকায় না।
এবং যেটা আমি আগেই সুজাতা দিকে বললাম যে পোস্টপন করেছিলাম বেড়ানো, এই বিজনেসটা বিল্ড করার পর লাস্ট বহু বছর ধরে অ্যামওয়ের সঙ্গে কত দেশ যে ঘোরা হয়ে গেল প্রত্যেক বছর, যেটা পোস্টপন করেছিলাম তার থেকে বহু গুণ বেশি জীবনে পেয়ে গেছি। সুতরাং এগুলোই হলো ডিসিশন। আমি অলওয়েজ মনে করি কি যে ওপরওয়ালা দেখছেন এবং এগুলোই ছোট ছোট পরীক্ষা সামনে দেন, প্রশ্ন তুলে দেন যে এইটাতে সময় দেব না এটাতে সময় দেব। ওই ছোট ছোট ডিসিশনগুলো যারা ঠিক করে নিয়ে নিতে পারেন না, তারাই কিন্তু খেলাটাতে জিতে যেতে পারেন। এবং ওই যে অনেকে বলেন যে টিম তো হচ্ছে না, বলছি লোকে কথা শুনছে না, আমার মনে হয় যদি নিজেকে যোগ্য করে তুলতে পারি এই ছোট ছোট পরীক্ষাগুলোয় উত্তীর্ণ হয়ে, উপরওয়ালা দুহাত ভরে দেবে। আমার যদি কাঁধ চওড়া হয়, আমার টিমও বিশাল বড় চওড়া হয়ে যাবে। টিমকে নিয়ে চলার মাইন্ডসেট যদি আমার তৈরি হয়, আমার টিম হবেই বড় এবং কেউ কাউকে কারোর সাকসেস আটকে থাকবে না। আমার এটাই মনে হয়। বাহ, খুব ভালো বলেছে। আসলে আমাদের লাইফে দুটো পথ বেছে নিতে হয়, একটা হচ্ছে পে নাও প্লে লেটার, আর একটা হচ্ছে প্লে নাও পে লেটার। একদমই মানে তাই, যেটাই একদমই। আমি মানে চুজ করি না কেন, মানে লাইফ উইল ডিমান্ড আ পেমেন্ট, এটা ঠিকই, তাই না? একদম।